নমস্কার। সকলে শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় নিশ্চয়ই ভালো আছেন। প্রত্যেকে ভালো থাকবেন। আপনাদের জীবন সুন্দর ও আনন্দময় হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আজ একটি মূল্যবান বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আমি পরিতোষ দে। যা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে কি, সব উপহার কি আমাদের গ্রহণযোগ্য? যে কেউ যে কোনো উপহার আপনাকে দেওয়ার মনস্কামনা করেছে, কিন্তু সব উপহার কি আপনি নিতে পারেন বা নেওয়া উচিত? আবার সব কোনো কোনো উপহার কি আপনি কাউকে দিতে পারেন? এই নিয়েই কিন্তু আজকে একদম মূল্যবান আলোচনা। ভালো করে শুনবেন, নালে এই আমাদের নেওয়া দেওয়া, উপহার নেওয়া দেওয়া দেওয়া এই ব্যাপারটাতেই আমাদের জীবনের অনেক কিছু জড়িয়ে, আর্থিক দিক থেকে, স্বাস্থ্য থেকে আরম্ভ করে ঘর পরিবারের সুখ শান্তি, মানসিক শান্তি বা অশান্তি, সমস্ত কিছু এর মধ্যে লুকিয়ে আছে। ভালো করে আপনার শেষ অবধি দেখবেন, স্কিপ না করলেই ভালো হয়। সেটা হচ্ছে যে, ঠাকুর ঈশ্বরকে আমরা প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু ঈশ্বর হলেই কি তার মূর্তি আমাদের ঘরে নিতে হবে? কেউ জগন্নাথ দেবের কাছে পুরী বেড়াতে গেল, তো জগন্নাথের ফটো নিয়ে চলে এলো। তো জগন্নাথের জায়গায় জগন্নাথ থাকুক, ফটো যদি আপনার বাড়িতে একটা থেকে থাকে, আপনি নিজে যদি নিয়ে আসেন, কারোর কাছ থেকে আপনি ফটো নেবেন না। হাত জোড় করে বলবেন, আপনি গ্রহণ করবেনই না। প্রসাদ নেবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কারোর কাছ থেকে কোনো মূর্তি, ফটো, আপনার জন্মদিনে কেউ গণেশের মূর্তি দিল, বরবাদ। কারণ কি, গণেশের জন্য নয়, যে কোনো ঠাকুরের মূর্তি, সে ফ্রেমে বাঁধানো হোক আর আপনার মাটির বা তৈরি বা পাথরের তৈরি হোক, যাই হোক, যতই মূল্যবান হোক, সে হিরে দিয়ে বানানো থাকলেও তাই, আপনার লাইফটা বরবাদ করবেন না, উচিত নয়। তাই আপনাকে বলছি। এবং ধরুন, আপনার বাড়িতে আমি একটি গিফট দিচ্ছি, সেটা কোনো হিংস্র পশুর ছবি, ফটোয় বাঁধানো, বেশ ভালো করে গোল্ডেন ফ্রেমে বাঁধানো। এটা কিন্তু নেওয়া উচিত না এবং কাউকে দেওয়া উচিত না। কারণ হিংস্র জিনিসই কোনো ঘরের মধ্যে রাখা উচিত না। তাতে ঘরের ক্লেশ, কলহ, ঝগড়া, বিবাদ বাড়তে থাকে। আপনিও নিজে কিন্তু কিনেও আনবেন না। মেলায় গেলেন বা কোনো জায়গায় গেলেন, ঘরে নিয়ে আসবেন না। ঘরে অনেক সময় অস্ত্র নিয়ে আসা হয়, সে অস্ত্রগুলো হচ্ছে শোকেসে রাখার মতন, দেয়ালে টাঙিয়ে রাখার মতন। অথবা কোনো ধরনের গিফট, কেউ তরোয়াল দিতে পারে, কেউ কাটলার দিতে পারে, কেউ ছুরি দিতে পারে, কেউ নেল কাটার দিতে পারে। এগুলো কারোর কাছ থেকে কোনোভাবে গিফট নেওয়া যাবে না। কেননা ধারালো কোনো জিনিস কারোর কাছ থেকে নেওয়া কখনোই উচিত না, এবং কাউকে আপনি গিফট দেবেনও না। এতে কেন আমি অমঙ্গল আমার করব, কেন অপরের করব, তাই না? এবারে রুমাল, রুমাল ব্যাপারটা কিন্তু অনেকেই জানে, ইংরেজের থেকে, গল্প থেকে শোনা, এবং বাস্তবে আমি আমার ক্ষেত্রে পরীক্ষা করে দেখেছি। আমার বন্ধু একটি কোম্পানি থেকে ভালো রুমাল অনেকটাই পায়, অনেকবারই পায়। আমাকে একবার গিফট করে দিয়ে গেছিলো। আমি পয়সা দেবো বলে, তখন আরও লোক থাকায় আমি সেই সময় ভুলে গেছিলাম। পরবর্তীকালে প্রায় 1.5-2 বছর তার সঙ্গে আমার কোনো ধরনের সম্পর্ক ছিল না, এবং দেখা হয়ও নি। সেও ফোন করেনি, আমিও করিনি। হঠাৎ করে আমার ওই রুমালটা দেখে খেয়াল হওয়াতে সেই রুমালটা তো আমি বাইরে ফেলে দিলামই। এবং সঙ্গে যখন এসছে তাকে আমি ডাকলাম, ডেকে আমি তাকে বললাম যে তুই এই পয়সাটা রাখ। কেউ যদি, কিন্তু ঠাকুরের মূর্তির জন্য পয়সা দেবেন না। রুমালটা নিয়ে ফেলেছিলাম বলে তাই, রুমাল কখনো কাউকে দেবেনও না, নেবেনও না। যেমন ঘড়ি, সময়, সময় কাউকে আপনার দিতে পারেন না, ঠিক আছে? ঘড়ির ভেতরে লুকিয়ে আছে রহস্য, ছোটোভাবে নেবেন না। আমি নিজে এগুলো পরীক্ষা করে দেখেছি, এবং যা বলছি সেটা কিন্তু আমি হয়েছি। সেটা হচ্ছে, কাউকে ঘড়ি গিফট করতে নেই। ঘড়ি গিফট করা মানে হচ্ছে আপনার মূল্যবান সময়কে আপনি কারোর হাতে তুলে দিলেন,
এটা কিন্তু একটু অন্যরকম অন্তর্নিহিত মানে আছে, সব কিছুর ভেতরেই মানে আছে, যার জন্যই বারণ করা হচ্ছে যে ঘড়ি গিফট আপনারা দেবেন না এবং নেবেন না, কারণ আপনিও তার ভালো চান। চুরি কাজি তো বললাম। এবার ছাতা, কেউ যদি আপনাকে ভালোবেসে ছাতা দেয়, আপনি নেবেন না, আপনি কাউকে ছাতা গিফট করবেনও না। যদি কেউ ছাতা আপনাকে গিফট একান্ত করতে চায়, তাহলে কিছু টাকা দিয়ে দেবেন তাকে। ইলেকট্রনিক্সের কোনো দ্রব্য, হতে পারে আপনার শ্বশুর শাশুড়ি, ঠিক আছে, বৌমাকে গিফট দিল, বা শ্বশুরবাড়ির লোক জামাইকে গিফট দিচ্ছে, ইলেকট্রনিক্সের কোনো গেজেট আপনি নেবেন না। যদি নেন, কিছু পয়সা তাকে সেই সময়তেই নগদেই দিয়ে দেবেন, হাতে করে দেবেন, এটা রাখুন, এটা আমি কিনলাম, এরম বলবেন যে এটা আমি কিনলাম, হেসেই বলবেন, এটা রাখুন, পরে বলবো, ঠিক আছে। দিতে কিন্তু আপনাকে হবে, যদি নেওয়ার মতন অবস্থায় আপনাকে থাকতে হয়, তাই না? কালো ধরনের কোনো পোশাক কাউকে কখনো গিফট করবেন না, কারো কাছ থেকে নেবেনও না। কালো ধরনের কোনো পোশাক, সে শাড়ি হোক, শাড়িতে দেখা যাচ্ছে যে গোল্ডেন পাড়, দেখতে হেভি সুন্দর, নেবেন না দয়া করে, ঠিক আছে। এতে আপনার জীবন খারাপ হবে, ধীরে ধীরে তখন বুঝতে পারবেন না। যত পরবেন, যত থাকবে আপনার ঘরে, দিনকে দিন তার সে খেল দেখিয়ে দেবে। কিসে খেল হচ্ছে আপনি বুঝতে পারবেন না, তাই তো? প্রত্যেকটি বস্তুর দাম আছে, প্রত্যেকটি বস্তুর কিন্তু আপনার কাজ আছে, এটা কিন্তু খেয়াল রাখবেন, ঠিক আছে। এবারে ফটো অ্যালবাম, কাঁচ, আয়না, কাঁচ দিয়ে বাঁধানো কোনো ফটো, আয়না, এই জিনিসগুলো আপনারা গিফট দেবেনও না, নেবেনও না, ঠিক আছে। আপনিও তো কাউকে আনতে দিয়েছেন, সে দিয়েছে আপনাকে 30-35 টাকা হোক, 50 টাকা হোক, আর 150 টাকায় হোক, না আমি নেব না। আপনি বলবেন অসম্ভব ব্যাপার, এটা না নিলে এটা নেওয়া যাবে না, এরকম করে তাকে বলবেন, বোঝাবেন, ঠিক আছে। অ্যাকোয়ারিয়াম বা অ্যাকোরিয়াম, মাছের যে অ্যাকোরিয়াম, কাউকে আপনি দেবেনও না, নেবেনও না। লবণ কাউকে দেবেন না। লবণের প্যাকেট আপনাকে যদি না থাকে, বা কারোর বাড়িতে যদি আপনাকে বলেছে যে আপনি একটু লবণ দেবেন দিদি বা দাদা, আপনি লবণ এনে তাকে দেবেন, কিনে এনে প্যাকেট দেবেন, ঘরের থেকে লবণ দেবেন না, হলুদ দেবেন না, ঠিক আছে। এরকম কিছু জিনিস আছে যেগুলো কিন্তু ঘর থেকে দেওয়া চলবে না। ফিশ বোল, কোনো মতেই না, জলের সঙ্গে সম্পর্কিত কোনো জিনিস কিন্তু দেওয়া যাবে না। কচ্ছপ, যে কোনো যে ধাতুরই হোক, কাঁচের হোক, আপনার প্লাস্টিকেরই হোক, অথবা আপনার কোনো দামি জিনিসেরই হোক, সেই কোনো কচ্ছপ কিন্তু কাউকে দেওয়া এবং নেওয়া যাবে না, ঠিক আছে। ঘোড়ার ফটো ঘরে রাখলে কিন্তু সুবিধা, কিন্তু কাউকে দিলে আপনি বরবাদ, অর্থাৎ আপনার গতি স্লথ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সেই ব্যাপারে আপনাকে আপনি বললাম যে এগুলো কিন্তু নেওয়া যাবে না, তাই তো। এগুলো নিলে কিন্তু আপনার বরবাদ হয়ে যাবে। এই উপহারগুলো, কিছু উপহার আছে যে সেই উপহার আপনি নেবেনও না, দেবেনও না। এতে সম্পর্কটা ঠিক থাকবে, আপনার পরিবার ঠিক থাকবে। আমি যখন একসময় জানতাম না, তখন এই সব জিনিসগুলো আমি করেছি। পরবর্তীকালে যখন আমি অ্যাস্ট্রোলজির এই পার্টগুলো পড়ি বাস্তু সম্পর্কে, আজ থেকে অনেক দিন আগে, তখন আমি বুঝতে পারি যে এরকম ঘড়ি দেওয়া এবং ঠাকুরের মূর্তি আমাকে দেওয়া, একজন না, একাধিক লোক দিয়েছে। জানি না তাদের কি মনে হয়েছে, এই পরিতোষদা এটা রাখো তো। আমি দেখছি মা কালীর মূর্তি আছে বা কোনো জিনিসের মূর্তি আছে, ঠিক আছে, চলো দেখতে ভালো লাগছে, নিয়ে নিই। কিন্তু ঠাকুরের থেকেও বড় কথা হচ্ছে যে গিফটটা, আমি যেটা তুলে ধরছি, গিফট কিন্তু সব জিনিস গিফট আপনার নেওয়া উচিত না এবং দেওয়া উচিত না। এটা যদি খেয়াল রেখে আপনারা চলতে পারেন, আপনাদের কিন্তু জীবন ভালো হবে। গিফট দিলেই নিতে হবে, কখনোই না। ভালো থাকবেন। যদি
ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।